হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা প্র্যাকটিস সেট নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব, যেটা তোমাদের আপকামিং যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 22শে আগস্ট, সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটি। এবং এই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে 25 নম্বরের একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেখানে এসে থাকে। তো এই 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে নজর দিতে হবে, খুব ভালোভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রপ্ত করতে হবে। দিন দিন যেভাবে কাট অফ বাড়ছে তাতে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু আমাদের ফুল ফোকাসড থাকতে হবে। অনেকেই তোমরা হয়তো আছো যে কোনো একটা সাবজেক্টকে তোমরা হয়তো কমজোরি করে দেখো, কিন্তু এই যে কমজোরি করে দেখা বা এই যে ডাব্লিউবিসিএস এর দিন দিন যেভাবে কাট অফ বাড়ছে, তাতে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকেই কিন্তু সমানভাবে তোমাদের গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। তো আজকের বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে ক্লাসটাকে একটু আমরা অন্যরকম ভাবে সাজিয়েছি। অন্যরকম বলতে আর কিছুই না, তোমাদের টাইমার সেট করা আছে প্রত্যেকটা কোশ্চেনে। দেখো 5 সেকেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 সেকেন্ড করে আমরা টাইমার সেট করেছি। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এর যে মক টেস্টটা আজকে করানো হচ্ছে, 5 সেকেন্ড করে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা সময় পাবে। তার মধ্যে তোমরা যতগুলো অ্যান্সার করতে পারবে তোমরা করবে, এবং আমি তারপরে সেগুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা করে দেব। তো চলো প্রথম কোশ্চেন দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে, ভি শান্তা হু পাসড অ্যাওয়ে অন January 19, 2021 was associated with which profession? মানে যে ভি শান্তা, যিনি সম্প্রতি মারা গেছেন জানুয়ারির 19 তারিখে, তিনি কোন প্রফেশনের সাথে যুক্ত ছিলেন? অঙ্কোলজিস্ট, অথর, মিউজিশিয়ান না ফিল্ম ডিরেক্টর? তো চলো টাইম স্টার্ট নাও। চলো সময় শেষ, এবার অ্যান্সারটা আমরা আলোচনা করব। অ্যান্সারটা হয়ে যাবে দেখো অঙ্কোলজিস্ট। এই অঙ্কোলজিস্ট কি নিয়ে আলোচনা করে না, অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট। যারা করেন তাদেরকে বলা হয় অঙ্কোলজিস্ট। আর এই ভি শান্তা রাও কিন্তু একজন অঙ্কোলজিস্ট ছিলেন, ভি শান্তা। তো চলো নেক্সট দেখি। নেক্সট বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং রিসেন্টলি বিকাম দ্য ইয়ংগেস্ট পারসন ইন ইন্ডিয়া টু অকুপাই দ্য পোস্ট অফ মেয়র এনিহোয়ার ইন দ্য কান্ট্রি? মানে ভারতবর্ষের মধ্যে প্রথম কে সব থেকে ইয়ংগেস্ট মেয়র হলেন? অপশন এ তে রয়েছেন আর্য রাজেন্দ্রন, অপশন বি তে রয়েছে সবিতা কৃপালিনী, অপশন সি গণেশ নায়েক, আর অপশন ডি হচ্ছে রেখা প্রিয়দর্শিনী। চলো সময় শুরু হচ্ছে এখন। দেখো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ আর্য রাজেন্দ্রন। এই আর্য রাজেন্দ্রন কিন্তু 21 বছর বয়স, মাত্র 21 বছর বয়সে তিনি কিন্তু মেয়র হয়েছেন। তিনি যে কর্পোরেশনের মেয়র হয়েছেন সেটা হচ্ছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কেরালা। এই তিরুবনন্তপুরম কর্পোরেশনের মেয়র মাত্র 21 বছর বয়সে কিন্তু তিনি হয়েছেন। এবং তিনি কবে হয়েছেন না, 28শে ডিসেম্বর 2020 সালে কিন্তু তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। তো চলো 3 নম্বর কোশ্চেন। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ফেব্রুয়ারি 2021 মেড ফাস্ট ট্যাগ ম্যান্ডেটরি on the national highway. Which technology is used in FASTag for making toll payment? আমরা প্রত্যেকেই জানি যে সম্প্রতি ফাস্ট্যাগ কে একদম ম্যান্ডেটরি করা হয়েছে, যেটা টোল পেমেন্টের জন্য। আমরা যখন কোনো ব্রিজের উপর দিয়ে যাতায়াত করি, সেই ব্রিজ মেনটেনেন্স বা রোড ট্যাক্স এর উপর যে আমরা ট্যাক্স দিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে টোল ট্যাক্স।
তো এই টোল ট্যাক্স, এই ফাস্ট্যাগ ম্যান্ডেটরি করা হয়েছে টোল ট্যাক্স দেওয়ার জন্য। তো এই টোল ট্যাক্স দেওয়ার জন্য যে ফাস্ট্যাগটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, এই ফাস্ট্যাগ কোন টেকনোলজির উপর বেসড করে চলছে? অপশন এ রয়েছে দেখো আইটিএস, অপশন বি হচ্ছে RFID, অপশন সি হচ্ছে RNO, আর অপশন ডি হচ্ছে PIARC। তো চলো সময় শুরু এখন। চলো এটা সঠিক অ্যান্সার হবে দেখো RFID। আর RFID এর ফুল ফর্ম জেনে রাখতে হবে, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন হচ্ছে RFID এর ফুল ফর্ম। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজির উপর বেসড করে কিন্তু এই ফাস্ট্যাগ চালু হয়েছে, এবং এই ফাস্ট্যাগটাকে অপারেট করছে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন বলছে দেখো, হুইচ স্টেট বা ইউটি হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম? ভারতবর্ষের প্রথম অনলাইন বর্জ্য পদার্থ যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, সেটা কোন স্টেট লঞ্চ করেছে, এটাই হচ্ছে কোশ্চেন। দেখো অপশন এ তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি তে রয়েছে গুজরাট, অপশন সি তে রয়েছে মধ্যপ্রদেশ, আর অপশন ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো দেখো সময় শুরু হচ্ছে এখন, তোমরা অ্যান্সার করো। দেখো এটা অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার ওয়াইএস জগনমোহন রেড্ডি এই ওয়াইএস জগনমোহন রেড্ডি কিন্তু এটা লঞ্চ করেছে, এবং এটা লঞ্চ হয়েছে কবে দেখো 5th জুন। 5th জুন 2020 সালে এটা লঞ্চ করা হয়েছে। এবং এই 5th জুন তোমরা জেনে রাখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস এই 5th জুন পালন করা হয়ে থাকে। এবং এই বিশ্ব পরিবেশ দিবসের দিনই কিন্তু এই অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটাকে লঞ্চ করা হয়েছে। এটা কি উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছে না, এখানে যে ইন্ডাস্ট্রিয়াল টক্সিক যে মেটেরিয়াল গুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ডিসপোজাল করা হবে, সম্পূর্ণভাবে এগুলোকে, এই বর্জ্য পদার্থগুলোকে ডিসপোজাল করা হবে, এইটা এনশিওর করাতেই এই অনলাইন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো চলো 5 নম্বর কোশ্চেন দেখি। The Parliament of Iran passed a bill on 4th May 2020 to change the country national currency from the rial to। তার মানে হচ্ছে ইরানের পার্লামেন্ট একটা বিল পাস করেছে, সেটা হচ্ছে দেখো 4th May 2020। 4th May 2020 সালে ইরানের পার্লামেন্ট একটা বিল পাস করেছে কি নিয়ে, না তাদের কারেন্সি ছিল হচ্ছে রিয়েল, সেই কারেন্সিটাকে তারা চেঞ্জ করলো। এবং এই রিয়েল কারেন্সিটাকে চেঞ্জ করে তারা কোন কারেন্সি ইউজ করছে বর্তমানে, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো অপশনে রয়েছে দিনার, পাউন্ড, ফ্রাঙ্ক, না তোমান। চলো সময় শুরু এখন। তো চলো সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, তোমান। তো চলো বাকি যে কারেন্সি গুলো রয়েছে সেগুলো কোন কান্ট্রি ইউজ করে আমরা একটু দেখে নিই। এই দিনার কারেন্সিটা কিন্তু অনেক কান্ট্রি ইউজ করে থাকে, অনেক দেশই ব্যবহার করে থাকে, তার মধ্যে কুয়েত, জর্ডন দিনার কারেন্সি ইউজ করে থাকে। আর যেটা হবে দেখো এখানে আলজিয়া, এটাও দিনার কারেন্সি ইউজ করে থাকে। তারপরে হচ্ছে লিবিয়া, এটাও কিন্তু দিনার কারেন্সি ইউজ করে থাকে। এই অনেকগুলো দেশ কিন্তু দিনার কারেন্সি ইউজ করে থাকে। তার মধ্যে পরীক্ষায় যেগুলো আসে কিন্তু এই দেশগুলোর নামই কিন্তু পরীক্ষা কোশ্চেনে দেখা যায়, যে কুয়েত, জর্ডন, আলজেরিয়া, লিবিয়া, এইসব
দেশগুলো কিন্তু দিনার কারেন্সি ইউজ করে থাকে। এবার চলো পাউন্ড, পাউন্ড কারেন্সি ইউজ করে দেখো সাইপ্রাস, তারপর লেবানন, তারপরে হচ্ছে ইজিপ্ট, পাউন্ড কারেন্সি ইউজ করে থাকে। আর ফ্রাঙ্ক কারেন্সি তোমরা একটাই মনে রাখবে, একটাই পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কিন্তু ফ্রাঙ্ক কারেন্সি ইউজ করে থাকে। তো চলো নেক্সট দেখি। As per recent report, which country ranked first in terms of number of organic farmer in the world? বলছে কোন দেশটা র্যাঙ্কিং এ একদম ফার্স্টে রয়েছে, সেটা হচ্ছে অর্গানিক ফার্মার। অর্গানিক ফার্মারে কোন দেশ একদম ফার্স্ট র্যাঙ্কে রয়েছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলো সময় শুরু এখন। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়াতে হচ্ছে অর্গানিক ফার্মারে বিশ্বের নাম্বার 1 পজিশন হোল্ড করে রেখেছে। তো এবার চলো নেক্সট কোশ্চেন। মেরি সহেলি ইনিশিয়েটিভ উইথ ফোকাস অন সিকিউরিটি অফ ওমেন ওয়াজ রিসেন্টলি লঞ্চড বাই হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন? এই যে মেরি সহেলি, এই ইনিশিয়েটিভটা কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। তো দেখো অপশন এ তে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ, ইন্ডিয়ান রেলওয়ে, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, না ইন্ডিয়ান পোস্ট। তো চলো সঠিক উত্তর দেখে নেওয়ার আগে তোমরা যাচাই করে নাও, সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে। ভারতীয় রেলওয়ে এই মেরি সহেলি ইনিশিয়েটিভটাকে লঞ্চ করেছে। কি জন্য লঞ্চ করেছে? না ওম্যান সেফটির জন্য, যে যাত্রী সুরক্ষা, মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু এই মেরি সহেলি ক্যাম্পেইনটা লঞ্চ করেছে, যাতে ট্রেনের মধ্যে ভ্রমণ অবস্থায় কোনো মহিলা যাতে হ্যারাসমেন্ট না হয়, তাদের যাতে সুষ্ঠুভাবে সুরক্ষা দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই মেরি সহেলি ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়েছে। এবং যে অর্গানাইজেশন লঞ্চ করেছে তোমরা জেনেই গেলে, যে ইন্ডিয়ান রেলওয়ে। তো চলো নেক্সট। On which day was the World Tsunami Awareness Day observed across the world? বলছে ওয়ার্ল্ড সুনামি ডে গোটা বিশ্বে কত তারিখে এই অ্যাওয়ারনেস ডেটা পালন করা হয়ে থাকে? অপশন এ তে রয়েছে দেখো 7 ডিসেম্বর, অপশন বি তে রয়েছে 5 নভেম্বর, অপশন সি তে রয়েছে 11 জানুয়ারি, আর অপশন ডি লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে 31 অক্টোবর। তো দেখো সময় শুরু এখন, তোমরা অ্যান্সার করো। তো চলো এটা সঠিক উত্তর আমরা দেখে নেব, সেটা হচ্ছে 5 নভেম্বর। তো চলো নেক্সট দেখি। ইন্ডিয়া রিসেন্টলি হেল্ড SLINEX 20 bilateral maritime exercise with which country? এই SLINEX 20 এই এক্সারসাইজটা, এই মেরিটাইম এক্সারসাইজ যেটা ইন্ডিয়ান নেভি এটা করেছিল, এবং এই এক্সারসাইজটা কোন দেশের সাথে হয়েছিল? ইন্ডিয়ার সাথে। আর কোন দেশের হয়েছিল এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো অস্ট্রেলিয়া, ফ্রান্স, শ্রীলঙ্কা, না জাপান? তো চলো টাইম স্টার্ট নাও। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এই যে এই এক্সারসাইজের নামটা দেখে এখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে। এই যে স্লিনেক্স কে যদি আমরা ভেঙে নিই, এ সেল, এটা সমান, মনে রাখবে এটা সমান হচ্ছে শ্রীলঙ্কা। তারপরে IN, এটা মনে রাখবে এটা হচ্ছে ইন্ডিয়া। আর EX, EX মানে হচ্ছে, এটা সমান খেয়াল রাখবে এটা হচ্ছে, বোঝা গেল? তাহলে শ্রীলঙ্কা, ইন্ডিয়া দুটো দেশ আমরা পেয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা মেরিটাইম এক্সারসাইজ।
তো চলো নেক্সট দেখি। Women's Safety Campaign named Safe City Project and Mission Shakti was recently launched by which state? এই যে দুটো ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষা প্রদানের জন্য। এই ক্যাম্পেইন দুটো কোন স্টেট লঞ্চ করেছে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলো দেখে নিই, বিহার, আসাম, উত্তরপ্রদেশ না কর্ণাটক। তো চলো, সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তোমাদের খেয়াল রাখতে হবে এই যে এই সেফ সিটি প্রজেক্ট, এটা কিন্তু ইউপির গভর্নর যিনি আছেন আনন্দীবেন প্যাটেল, এই আনন্দীবেন প্যাটেল কিন্তু এই সেফ সিটি প্রজেক্টটাকে লঞ্চ করেছেন। এবং মিশন শক্তি যিনি সিএম রয়েছেন যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ এই মিশন শক্তি ক্যাম্পেইনটাকে লঞ্চ করেছেন। এই দুটো ক্যাম্পেইনের উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের সুরক্ষা প্রদান করা, মহিলাদের স্বনির্ভরতা দেখভাল করা এবং মহিলারা যাতে কোনো জায়গায় গিয়ে বা কোনো জায়গায় গিয়ে যাতে harassment না হয় সেদিকে নজর দেওয়া, এই দুটো ক্যাম্পেইনের কিন্তু মূল উদ্দেশ্য। তো চলো 11 নম্বর কোশ্চেন দেখি। Where was the 10th edition of the National Science Film Festival recently held? তাহলে ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। চলো দেখে নিই, সিকিম, গোয়া, ত্রিপুরা না উত্তরাখণ্ড। তো চলো সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এটা সঠিক উত্তর আমরা যেটা নেব সেটা হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরাতে ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এটা হয়েছিল। এবং দেখো ত্রিপুরার বিজ্ঞান প্রসার বলে একটা অর্গানাইজেশন রয়েছে, একটা এজেন্সি রয়েছে। এই বিজ্ঞান প্রসার কিন্তু এটা অর্গানাইজ করেছিল এই ন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যালটাকে। এই বিজ্ঞান প্রসার যে এজেন্সি রয়েছে ত্রিপুরাতে, সেই এজেন্সিটাই কিন্তু এটাকে অর্গানাইজ করেছিল। তো চলো নেক্সট দেখে নিই। Which state government recently launched মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রিট ভেন্ডর স্কিম? এই মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রিট ভেন্ডর স্কিম কোন গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চ করেছে? বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড না উত্তরাখণ্ড। তো চলো সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ স্টেট লঞ্চ করেছে হচ্ছে মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রিট ভেন্ডর স্কিম। চলো নেক্সট দেখি। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য 2020 Corruption Perception Index released by Transparency International? তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত না করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, যেটা রিলিজ করে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তো চলো দেখে নিই, 72, 86, 40 না 88। তো চলো সময় শুরু হচ্ছে এখন। তো চলো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, 86। 86 র্যাঙ্ক হয়েছে করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের 86 র্যাঙ্ক। এবং টপ যে দুটো কান্ট্রি রয়েছে সেটা হচ্ছে দেখো নিউজিল্যান্ড আর একটা হচ্ছে ডেনমার্ক। এই দুটো কান্ট্রি কিন্তু একদম প্রথমের সারিতে রয়েছে। এবার চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020? মানব উন্নয়ন সূচক যেটাকে আমরা বাংলায় বলে থাকি, এই সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 সালে ভারতের র্যাঙ্ক কত? 97, 113, 131 না 142? তো চলো সময় শুরু হচ্ছে এখন।
তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন সি। 131 হচ্ছে ভারতের র্যাঙ্ক। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক, এই মানব উন্নয়ন সূচকে ভারতের র্যাঙ্ক হচ্ছে 131। তো চলো আজকে শেষ কোশ্চেন, আজকে 15টা কোশ্চেনই রেখেছি। তো দেখো লাস্ট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট ইন জানুয়ারি 2021, জানুয়ারি 2021 সালে কোন রাজ্য সরকার লঞ্চ করেছে দ্য এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি? এই এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো চলো দেখে নিই, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ না বিহার? তো চলো সময় শুরু হচ্ছে এখন। তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মহারাষ্ট্রের সিএম হচ্ছে উদ্ধব ঠাকরে। এই মহারাষ্ট্রের সিএম কিন্তু লঞ্চ করেছে এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন, যার লক্ষ্য হচ্ছে যে ফার্মারদের যে এই পাম্পের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে যাতে তারা একদম স্বচ্ছভাবে একদম স্মুথলি তারা ইউজ করতে পারে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এই এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশনটা কিন্তু লঞ্চ করা হয়েছে, এবং যেটা করেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রেখো, যারা তোমরা নতুন জুটছো চ্যানেলে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।